আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টে আর আমরা আজকে করছি অপকরা ধ্বংস করে রেখেছি। এই যে দেখলেন সব জায়গায় ঝগড়া বলিগুলো হচ্ছে, গরু খাওয়া, গরু কাটা, গরু কেনা বেচা, হাট সব জায়গায়। কিন্তু ব্যাপারটা গরু খাওয়াটা তো এরমও আমাদের সারা দেশে নিষেধ। এইখানে যা চলতো সেটা বেআইনি চলতো। এইখানে গরু কেনা বেচার কোনো মানে নেই। গরু কেনা বেচা হচ্ছে আলাদা ব্যাপার। হাটের মধ্যে একজন কিনবে, একজন বেচবে, সে নিজের বাড়িতে নিয়ে যাবে, ওকে খাওয়াবে দাওয়াবে, ও দুধ বের করবে, বেচবে, তার জন্য তো কোনো প্রবলেম নেই। তার জন্য তো হাট আছে, তার জন্য তো ট্রেডিং নেই। কিন্তু এই যে কিনে নিয়ে গিয়ে আপনি জবাই করছেন, কসাইখানায় নিয়ে গিয়ে মেরে দিচ্ছেন, মাংস বিক্রি করছেন, সেই জিনিস নিয়ে তো প্রবলেম আছেই। আর থাকবেই কেন কি, গরু নিষেধ। তখন বাংলায় কোনো নিয়মকানুন মতো ছিল না বলে কেউ এইসব জিনিস করতো না। এখন দেখুন বাড়ি বাড়িতে লোক খুঁজছে, গিয়ে রাস্তায় যেই গাড়ি দেখছে আটকিয়ে দিচ্ছে। তো যারা হাট আছে তাদেরকে একটা সিস্টেম নিজের বের করতে হবে, কি আপনি বাড়িতে নিয়ে যাচ্ছি পশুপালন করার জন্য বা রাখার জন্য, তার একটা স্লিপ বা এরকম কিছু থাকার দরকার, যেখান থেকে বোঝা যায়। বা কোনো এই যে যেরকম ট্যাগ লাইন, একটা ট্যাগ নাম্বার পাওয়া যায় সব জায়গায়, অন্য জায়গায় দেখবেন ওরম গরুদের ইন্স্যুরেন্স থাকে। তো এরম বাংলাতেও এরম হওয়া দরকার। আর মোষের লাইসেন্স হয় শেল্টার হাউসে, গরু কোনো দিন হয় না। গরু আর আপনার যে বাছুর, ছোট বাচ্চা বা ষাঁড়, এই তিনটে জিনিসের মাংস খাওয়া এরম আগে থেকেই নিষেধ। অনেক জায়গায় এগুলো চলে, আর ধরা পড়ে, ওরা পড়লে শাস্তিও হয়। তো কেনা বেচা করুন, আলাদা ব্যাপার, কিন্তু নিয়ে গিয়ে শেল্টার হাউসে কেটে দেওয়া বা গলিতে লুকিয়ে কেটে দেওয়া, কেটে দিয়ে মাংস বিক্রি করা, ওইটাতে গভর্নমেন্ট শক্ত আছে আর আদেশ দিয়েছে। এবার যারা রেজিস্টার্ড শেল্টার হাউস আছে, রেজিস্টার্ড শেল্টার হাউসেই অনেক নিয়ম কানুন আছে। ওইখানে ডক্টর লাগে, পলিউশন সার্টিফিকেট লাগে, পুরো ইনফ্রাস্ট্রাকচার লাগে। আর সেইখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়, সেখানে দেখা হয় কি কাকে কাটছে, কী কাটছে, সব একদম প্রসেস ম্যানুয়াল ফলো হয়। সেইখানে গরু এন্ট্রি করতে পারে না। গরু এন্ট্রি করলেই দেখা গেল কি ওর যা ফ্যাক্টরি আছে ওইটাকে সিল করে দেওয়া যাবে। সবসময় মোষ, যেটা জেন্টস মোষ, সেইটাই সবসময় জবাই হয়। তো এইগুলো জেনে রাখবেন, জেনে নিয়ে কাজ করেন, অসুবিধা নেই। আমরা এই লাইসেন্সগুলো তৈরি করি, গাইডলাইনগুলো তৈরি করি, শেল্টারিং হাউসের জন্যও আছে। প্লাস ধরুন যারা বিক্রি করে নিয়ে গিয়ে বাজারে বাজারে এই যে দোকানে ঝুলিয়ে বিক্রি করছে, তাদের জন্যও কিন্তু আলাদা নিয়ম কানুন আছে, সেটাও আপনাদেরকে মানতে হবে। না মানলে কিন্তু মুশকিলে ফাঁসবেন। আজকে অতই থাকলো, নমস্কার।